ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল। যারা যারা বৃত্তের পরিধি এর আগে করে নাই তাদের জন্য রেকমেন্ডেড যে বৃত্তের পরিধি নাম্বার অধ্যায়টা, বৃত্তের পরিধি যে অধ্যায়টা আছে সেটা করে নেওয়া অনেক ভালো। বৃত্তের পরিধি করতে হবে, তারপরেই এখানে আসা উচিত। যাই হোক, আমি শুরু করতেছি। আর বৃত্তের পরিধি অধ্যায়ে আমরা বেসিক্যালি যে জিনিসটা শিখেছিলাম সেটা আমি একবার রিকল করতেছি। পরিধির সূত্র আমরা শিখেছিলাম 2πr, তাই না? 2πr, বাস এতটুকুনি আমরা বৃত্তের পরিধি থেকে শিখেছি। এবার এই অধ্যায়ের অঙ্ক শেখার আগে আমরা একবার বৃত্তের যে ক্ষেত্রফল হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করব এই জিনিসটার থেকে। 1 মিনিট। তো বৃত্তের ক্ষেত্রফল ক্যালকুলেট কিভাবে করা যাবে সেই জন্য এই ছোট্ট এক্সপেরিমেন্টটা আছে। আমরা একটা বৃত্তকে অনেক ছোট ছোট টুকরো করতেছি, ছোট ছোট টুকরো, আর এরকম করতে করতে একটা বেসিক অ্যাঙ্গেল বলা, অনেক কম অ্যাঙ্গেল বলা একটা পার্ট নিচ্ছি। এই পার্টটা স্পেশাল। তার কারণ হচ্ছে কি, যখন আমি একটা বৃত্তর, লেটসে একটা বৃত্ত আমার বড় আছে, হ্যাঁ, খুব বড়, আর একটা বৃত্ত আছে ছোট, এই দুইটা বৃত্তের যদি আমি একটা স্পেশাল পার্ট কেটে নিই, হ্যাঁ, আমি এখন এই দুইজনের এই দুটো অংশ কেটে নিচ্ছি, দেখা যাবে যে এই পার্টটা যতটা মানে গোল, এই পার্টটা তার থেকে এই পার্টটা অনেক বেশি গোল, তাই না? এইটা এই বড় বৃত্তের, আর এই ছোটটা এই এই ছোট বৃত্তের। তো একটা বৃত্ত যত বড় হবে তার দাগটা তত সোজা হয়। সিম্পল। যদি আমি একটা সোজা দাগ দিই, আমি বলতে পারি এটা সরলরেখা, কিন্তু যদি কোনো মতে এটার যদি হালকা একটু বাঁকাও পাওয়া যায়, তাহলে আমি বলতে পারবো যে এইটা কোনো না কোনো জায়গায় একটা বৃত্ত হবে, আর সেই বৃত্তটা বিশাল বড়ও হবে। কোনো মতে একটু বাঁকা মানেই সেই জিনিসটা একটা বৃত্ত হতে পারে, আর সেই বৃত্তটা খুব বিশাল বড় হবে। তো বৃত্তর আকার যতটা বেশি হবে, বৃত্তের যে সেকশনটা, আমরা এটাকে বৃত্ত চাপ বলি, তো এই বৃত্ত চাপটা ততটা সোজা হবে। ঠিক আছে? বৃত্ত যত বড়, বৃত্তের বৃত্তচাপগুলো ততটাই সরল রেখার মতো কাছাকাছি আসে। অবশ্যই পুরো সোজা হয় না, কিন্তু অনেকটা কাছাকাছি আসে। তাহলে এই সেকশনে আমরা যখন একটা পিস, ছোট্ট পিস নিচ্ছি, সেই ছোট্ট পিস নেওয়ার বেলায়ও এই দাগটা আমরা সোজা পাই। মনে করো আমি এই পার্টটা নিচ্ছি, হ্যাঁ, এই যে যে পার্টটা আছে, দেখো এত বড় পার্ট নিয়েছি তাই কতটা ব্যাকা আমাকে নিতে হচ্ছে। যখন আমি একটু ছোট পার্ট নিলাম আমাকে কম ব্যাকা নিতে হচ্ছে, যখন আরও ছোট পার্ট নিলাম আরও কম ব্যাকা নিতে হচ্ছে। তো যত পাতলা পিস করব আমি, ততই আমার উপরের জিনিসটা কী হবে, সোজা হবে। আচ্ছা, এবার এরকম করার পরে আমি দেখো বৃত্তটাকে এরকম ছোট ছোট অনেকগুলো পিস করে নিলাম, আর এই পিসগুলোকে আলাদা আলাদা কালার দিলাম, একটা লাল, একটা নীল, একটা লাল, একটা নীল, তাই তো? এবার যতগুলো লাল আছে সেই সবগুলো পার্টকে আমি উপরের থেকে সাজাচ্ছি এরকমভাবে, লাল, এটা লাল, এটা লাল, এইভাবে সাজালাম। আর অন্য সাইড দিয়ে আমি নীল পার্টগুলোকে বা সবুজ পার্টগুলোকে সাজাচ্ছি। তো এইভাবে করার ফলে আমার কাছে দেখো একটা ক্ষেত্র মানে আয়তকার বক্সের মতো আসছে, তাই না? এই আয়তকার যে বক্সটা আছে সেটা এরকম। আর আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম অলরেডি জানি। ক্ষেত্রফলের নিয়ম কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। খুব সহজ নিয়ম। তো যদি এই আয়তকারের মতোই যদি আমি এই আয়তকার বক্সটাকে মনে করি, তাহলে এরও যেমন দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, এরও দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবো, তাই তো? তাহলে আমার যে নতুন আয়তক্ষেত্রটা আসছে, সেই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেটা আমাকে জানতে লাগবে। নাও, যদি একবার ভালো করে দেখি, ঠিক আছে, আমি এই বৃত্তটাকে যদি আমি বড় করে আঁকানোর চেষ্টা করি, এই যে আঁকালাম, কোনোভাবে হলে হলো,
আর যদি দেখি যে আমি একটা লাল টুকরোকে একবার আঁকানোর চেষ্টা করতেছি, লেটস সে এটা আমার লাল টুকরো, এই লাল টুকরোটার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যত লম্বা, ততটাই লম্বা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। একবার চেক করে দেখো, লাল দাগটা যতটা দূর আছে ঠিক ততটাই দূর এখানেও আছে, এইখানে। আর সেই দাগটা আসলে কিছু না, আমার ব্যাসার্ধ, তাই না? এটা আর। তো সেইভাবে যদি আমি এটাকে সোজা করি, তাহলে সোজা করলে আমি এই দাগটাকে আর বলতে পারি। একদম কারেক্ট। আর আরেকবার যদি দেখি, এইখানে অর্ধেক বক্স লাল ছিল, অর্ধেকটা, বাকি অর্ধেকটা সবুজ ছিল। তাহলে সেই হিসাবে দেখলে এই দুইজন, মানে এই উপরের দাগটা আর নিচের দাগটা, এরা দুইজন মিলে আমার পুরো সার্কেলের বাইরের গোলটাকে বানায়, তাই না? এই বাইরের গোলটাকেই খুললে পারে এই দুইজন হবে, এইটা আর এইটা। তাহলে আমি বলতে পারি যে এইটা আমার 2πr মানে পরিধি, তার অর্ধেক আছে, এখানে অর্ধেক আছে, এখানে অর্ধেক আছে, আর নিচের দিকেও অর্ধেক আছে, তাই তো? তো অর্ধেক আর অর্ধেক মিলে পুরো ব্যাসার্ধটা হয়ে যায়, পরিধিটা হয়ে যায় 2πr হয়ে যায়, অর্ধেক অর্ধেক মিলে, দুইজন মিলে। তো এবার যদি আমি দৈর্ঘ্য প্রস্থ একবার নজর দিই, আমি পাচ্ছি যে এই যে যে দৈর্ঘ্যটা আছে, হ্যাঁ এক মিনিট, একটা আলাদা কালার নিচ্ছি। এই যে যে আমার দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা আসলে কত? পরিধির অর্ধেক। তাহলে আমি দৈর্ঘ্যর সাথে, এটা আমার দৈর্ঘ্য 2πr, তার সাথে গুণ করতেছি প্রস্থ, মানে এই পার্টটা, যেটা আমার আর অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে আর গুণ করব। তাহলে আয়তক্ষেত্রের নিয়ম অনুসারে আমি দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইজনকে গুণ করব। এই দুই কাটলাম, সমান সমান, পাইটাকে পাই রেখে দিচ্ছি, আর দুইটা আর গুণ হয়ে আর স্কোয়ার। তার মানে আমি ক্ষেত্রফলের নিয়ম পেয়ে গেলাম। একটা বৃত্ত যে আছে, তার ক্ষেত্রফল মানে তার মধ্যে কতটা জায়গা আছে, স্পেস আছে, এরিয়া আছে। হুম, এরিয়া, ইংলিশে এরিয়া, বাংলায় ক্ষেত্রফল। এর নিয়ম কি? এর নিয়ম আমি পেলাম পাই আর স্কোয়ার। দ্যাটস ইট। এই অধ্যায়ে এতটুকুনি বলার ছিল। তো এবার আমি একটু পরিষ্কার করে এই সব জিনিসগুলোকে আরেকবার লিখে দিচ্ছি। আহ, আচ্ছা ঠিক আছে, আমার ওই ছবিটা উড়ে গেছে। বৃত্ত আঁকালাম, তার কেন্দ্র, তার ব্যাসার্ধ, তার ব্যাস, পরিধি, এগুলো সব অলরেডি আমাদের জানা আছে বৃত্তের পরিধি অধ্যায় থেকে, তাই না? এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর এইখান দিয়ে জ্যাটা এগুলো ইত্যাদি ছিল, আমি এখন সেগুলোর মধ্যে যাবই না। আমি শুধু এই অধ্যায়ে ডাইরেক্ট একটাই নিয়ম লাগবো, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। বাস, এই একটাই নিয়ম। মনে রাখার জন্য আমরা আর একটা জিনিস লিখে নিচ্ছি এখানে, পরিধি। পরিধি কত ছিল আমরা আগের অধ্যায়ে জেনেছিলাম, 2πr। দ্যাটস ইট।